আজ আমাদের বুড়ির ঘর, কাল আমাদের দোল, পূর্ণিমার চাঁদ উঠেছে, বলো হরি বল। আজকে বুড়ির ঘর, সবাইকে বুড়ির ঘরের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমার সকল ইউটিউব পরিবারকে, আমার সকল বন্ধুদের। আর আজকে হলো মার্চ মাসের 2 তারিখ, বাজছে 4:35। অনেক 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 এক্সট্রা কাজ করেছি। তারপরে কালকে রান্নার জন্য যা যা কেটে কুটে বেটে রাখার সব কিছু মশলা বেটে রেখেছি, কাটাকাটি করে রেখেছি, যাতে কালকে সারাটা দিন একটু আনন্দ করতে পারি আর বসে একটু আড্ডা মারতে পারি। শুধু যেন রান্নাতেই দিনটা না কেটে যায় আর তাড়াতাড়ি যেন রান্নাও হয়ে যায়। আর তোমরা তো আমার ভিডিও দেখতেই পেয়ে গেছো, আমার আগে থেকে মাটন এনে রাখা, ইলিশ মাছ এনে রাখা, চিংড়ি মাছ এনে রাখা। তো তবুও একটু মাসের যে মালগুলো লাগে সেগুলো একটু কিনতে বেরোবো আমার বর আর আমি। আর ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, একটু কাজল পরে আছি, একটু হালকা একটু লিপস্টিক পরে আছি। একটু পরেই বেরিয়ে যাব। তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি আসতে পারবো। তাহলে কালকের জন্য ঘরে যদি আর কোনো বাকি কাজ থাকে সেগুলো মানে আর কি করে রাখতে পারবো আগে থেকে। তো ব্লগিংটা আজকে এখান থেকে স্টার্ট করছি। একটু পরেই আমরা বেরিয়ে যাব। চলো তাহলে সাথে থাকো, ব্লগিংটা দেখো। আর ব্লগিং ভালো লাগছে কি না অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই। চলো তাহলে বেরাই, আমি রেডি হয়ে নিয়েছি। এটা কি ঢাকায় জামদানি টাইপের একটা শাড়ি বলে না, তাঁতের হয়, সেই কাপড়ের চুড়িদার। এটা আজ অব্দি পরিনি, নতুন তুলে রাখা ছিল। আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। ছোট্ট একটা দেখো হলুদের মধ্যে সুন্দর চুড়িদারের সাথে ঝুমকো পরেছি, ইয়েলো আর সাদা। আর এই দেখো এখানে সামনে বসেছিল মেলা, আমি এরকম অনেক চুড়ি এনে রেখেছি, লাল আর হলুদ। এটা কাচের চুড়ি, কালকে পরবো অন্য চুড়ি। আর দেখাচ্ছি তুমি, নিচু হবে আর ক্যামেরা। হ্যাঁ, তুমি একটু ক্যামেরাটাকে পেছনে টানো, এমনি করে তোমার দিকে টানো ক্যামেরা। হ্যাঁ, এই যে এরকম সেজেছি। চলো তাহলে বেরোই। ভালো লাগছে বলো? কিচ্ছু সাজিনি, যে দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম, লিপস্টিক পরেছিলাম, কাজল দেখো তাও ঘেটে গেছে। আর শুধু উঠে যেরকম লিপস্টিক কাজল করে শুয়ে পড়েছিলাম একটুখানি, কেননা আমার বড় ঘুমাচ্ছে, শুধু উঠে একটু জামাটা চেঞ্জ করলাম, একটা বড় টিপ পরলাম। আর লিপস্টিকটা পরেছিলাম, এই কানেরটা, চুড়ি আর টিপটা পরে নিয়েছি খালি। চলো তাহলে যাই। চলো কী কী কিনছি কী কী না কিনছি, সবজি বাজার অনেক কিছু করার আছে, বাজার ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি, দেখি কিছু সাদা সাদা। বললাম চুলটা সাদা হয়ে গেছে, জানা বয়স, তারা চুল সাদা, একদিন যা কালার করেছে চুলে, অত্যাচার। বলি না, ওর মেয়ে আর উনি বলছি আমাকে অনেক ফ্যাশনেবল লাগছে। এই যে বলে ওটাই এখন ফ্যাশন, সব মুখে গ্ল্যামার রাখবো চকচকে আর চুল সাদা নিয়ে ঘুরবো। তবুও আমি টেনে ধরে করিয়ে দেবো কালকে, তোমরা চিন্তা করো না। কতদিন পর শখ করে যে কাচের চুড়ি পরলাম। আমার তো ভীষণ পছন্দের কাচের চুড়ি। মাছের বাজারটা আগে করে নিই। মাছ দোকানে চলে এসছে, এই যে মহাদেবদার কাছে। কাতলা দাও আমাকে, 2 কেজি দাও কাতলা। পেটি গাদা মিলিয়ে দেবা। সাইজ দেখেছো?
এখনো শুধু গাদা দিয়েছি, দেখি এক এক ফালা এই পেটি দেবে। কানকোর দিক দিয়ে দিও না কিন্তু, প্রচুর কানকো দিয়ে দাও, কানকোটা একটু বাদ দিয়ে দাও পাতলা করে। 2 কেজি কাতলা নিলাম, এই একটা কাটছে, আঁশ ছাড়াচ্ছে, আর এখানে এই যে ও ছাড়াচ্ছে, ওই যে গরম লাগছে না একটু রাস্তায় বেরিয়ে? হ্যাঁ দেখো কারো মাছের ঘাম ছাড়ছে, মাছের দোকান দাঁড়িয়ে দিয়ে তত্তর করে কাটাটা যেন সমান থাকে, দুদিকেই যেন কাটা পড়ে, নাহলে একদিকে কাটা নেই একদিকে সলিড মাছ, মুশকিল হয়ে যায়। ওই ব্যালেন্স করে কাটছে। হ্যাঁ পারো তো, ওই জন্যই তো বললাম। যেমন হয় ভালো সেটা করো না, বড় খুব ছোট না। এই যে হয়ে গেল 2 কেজি কাতলা নেওয়া। দাও ভরে দাও, ডবল প্যাকেট করে দিও। দারুণ কাতলা। তুমি তেল ভরতে গেছিলে, আমি অর্ধেক জিনিস সব তুলে নিয়েছি। এই দেখো কিনে নিয়েছি 5 কেজি তেল, সর্ষের তেল 2 কেজি, সাদা তেল, সব মশলা, আর কি নিয়েছি ঘি, নুন 2 প্যাকেট 2 কেজির। তোলো ব্যাগটা তোলো, আমি দেখাই, তুমি ছিলে না, আমি একা একা করেছি সব। বাসমতি চাল, ভিডিওটা কেটে তারপর সামনে দিয়ে গেল। বাসমতি চাল, মুসুরির ডাল, মুগের ডাল, সব আপাতত এই যে এতটা ট্রলি ভরেছে। এই যে বাসমতি চাল। আচ্ছা ইয়ে নেওয়া হয়নি, চিড়ে নেওয়া হয়নি না, এই যে চিড়ে নিয়ে যে ছাতু নিয়েছি, চিড়ে নেওয়া হয়নি, ময়দা নিয়েছি। এখনই তো ট্রলি ভরে গেল। আর কি আরেকটা নেই? না 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 না, চকোস চকোস চকোস, এইটা নেই, তাই তো, এটাই তো। না চলো সাবানের দিকে পেছনে চলো। ছোট দুটো নেবো না বড় দুটো? হ্যাঁ দুটো বাথরুমের জন্য দুটো, এটা ঠিক বলেছো। আর লাইজল নি, লাইজল কই? ওই যে নিচে, ওই যে দেখেছি, ইয়েলোটা দেখছি। দেখি হয় কি সার্ফ এক্সেল নাও, এই এর জন্য আলাদা ইয়ে করি। আর একটা না, ওনারে পুরো ভরে গেছে, এটা অসুবিধা। ভালো গরম পড়ে গেছে। গেল আর একটা ব্যাগ আনতে, ব্যাগ বলছি তার, ওটা কি বলে, ট্রলি বা ওই বাস্কেট মতো। হ্যাঁ বাস্কেট নিয়ে এসছো, ভালো করেছো। নাও সার্ফ এক্সেল নাও, 6টা নিচ্ছি। ব্যাপারে ভারী, আমার আঙুলে এখন লাগে বলি নাই। 2 4 6, আমাদের এত সাবান লাগে। 3বার নাও, 5টা ধরো দেখি, 2, 4টে, আর এই একটা 5টা। চলো এই যে কি টিচার্স নেবে? টিচার্স নিয়ে নাও, যাও চলে যাও, আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি, নাহলে ওইদিকে আবার লাইন বেশি পড়ে যাবে। দেখছি ওটিপি এসে গেছে, বলবো বিলিং হচ্ছে, দাঁড়াও। চলে এসছি কুদঘাটে। বলছি এখানে নামো,
দাঁড়াও দাঁড়াও, কত রং উঠেছে। এখানে এসে আমাদের রং লাগানো হয়ে গেছে, সবাই পাশে দোকান রং লাগাচ্ছে, তাই না? তাহলে গাল দিয়ে লাগাও। হ্যাপি হোলি হয়ে গেছে আমাদের। হ্যাপি হোলি। মানা বলে তোমাদেরকে কে লাগালো? আমার গিয়ে বাজারে নিয়ে গেলে, বাজারে কম লোক আছে লাগানোর মতো। রাখো, আমি এসে নিই। বাপিদা এক ট্রে ডিম আর 2 কেজি বড় বড় সাদা পেঁয়াজ আর 3 কেজি চন্দ্রমুখী আলু। ডিম বড় বড় দেবেন আর আদা রসুন। কি ভিড় বাজারে বাবা, কত তাড়াতাড়ি বেরিয়ে। আমি জানতাম যে প্রচুর ভিড় হবে, কখন থেকে এই লোকটাকে বলছি চলো 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 চলো। দুপুরবেলা ঠিক করে ঘুম আসছে না আমার টেনশনে। না না, আমি এত ভিড় নিতে পারি না, আসলে শরীর খারাপ হয়ে যায়। এই জন্য আমি আগে আগে সব কিনে রাখি। বাপিদা আমার কি কি হয়েছে দাওয়া? চন্দ্রমুখী আলু। যাক, তাড়াতাড়ি হয়ে গেছে না, 7:30 বাজছে, হয়ে গেছে মোটামুটি সব কেনাকাটা। কেমন কথা, 16 আনা পূর্ণ হবে। ও 80 টাকা পাবে, আচ্ছা আচ্ছা। 100 লঙ্কা নিতে, 100 একটু বেশি লঙ্কা নিলে তাহলে হয়ে গেল 16 আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবজি এখানে এঁচোড়টা কাটিয়ে নিলাম। কেন দিয়েই যায় খালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আগে নেওয়ার নাই তো? 200 বললো, কদিন আগে নিয়ে গেছে 300 করে আমার বর, আজকে 200 বলছে। ডাটা নিলাম, পটল নিলাম। হ্যাঁ হ্যাঁ, এঁচোড়টা খুব ভালো। চোখটা দেখো ভালো ছিল। রঞ্জিতদা এঁচোড় খুব ভালো দেয়, ওই জন্য আমি নিয়ে রাখলাম। ভাই একটা জিওর ব্যালেন্স দিও তো। কত, 350? হ্যাঁ 350। কি করলো মুখটা, ওইখানে গেলাম, কাকু দিয়ে দিল রং, যে কাকুর দোকান থেকে গুড় কিনি। ফুলকপিগুলো দেখো কি সুন্দর। শশা নিলাম এখান থেকে আর একটু, এখানে শশাটা বেশি ভালো। ভেন্ডি, উচ্ছে, বেগুন, পালং শাক নিলাম। আর কি শাক নেবো মনি? ব্যাস, তুমি সবজি দেখলেই পরে পালাও। লাউটা নি, লাউ কচি খুব। ও তুমি লাউ নিয়ে এসছো তো, সরি সরি। একটা কপি দাও বড় দেখে। পালং শাক 4টে, লেবু নিয়েছি। গন্ধরাজ নেই? ওই অর্ধেক লাউটা খুব ভালো, দানা হয়নি। ও লাউটা তো আবার বলছি, লাউ দাও, মাথাটা গেছে আমার। বেগুনও আছে, বেগুনও আছি। ভিড়ে ভিড়, আমরা পার হতে পারছিলাম না। বাবা, গ্যাদারিং দেখো, শুধু গাড়ি দাঁড়িয়ে আছে কিভাবে, গাড়ি সরছে না। দেখো অবস্থা চারিদিক, এদিক দেখো। ইস, দেখো কিভাবে দাঁড়িয়ে আছি, গাড়িই সরছে না। আরে আরে গায়ে পা, এক্ষুনি গায়ে লেগে যেত, পায়ে লেগে গেলে কি হতো বলো? ভাইয়ের দোকানে চলে এসেছি। ভাই আলু আঙুর ফল কত এটা? হাফ কেজি হতো লাগা। হাফ কেজি তো?
এই যে কালো আঙুরটা কত? এটা কত? এটাই তো নিয়ে যাই তোমার থেকে, এইটা। আর এটা? আর 30 টাকা। আর এটা তো নিয়ে, এটা নিয়ে যাই তো। মিষ্টি কোনটা হবে, এটা না ওটা? এটা বেশি হবে। কোনটা? এটা না? আমি এটাই নিই ওই কারণে, এটা ভীষণ টক হয়, কিন্তু আসল আসল কালো আঙুর এটাই, ওটা না। দেখো তরমুজ কত করে? 60 টাকা করে। লাল হবে? লাল লাল হবে? হ্যাঁ হ্যাঁ একদম কেটে দেখিয়ে দেবো। দাও। এটা ওই দাদা বেচেছে। এই দুটো আপেল নাকি? এই লম্বা লম্বা আঙুর ফল এরকম লম্বা লম্বা হবে, তাতে সেটা মিষ্টি হয়। আর এই আঙুর ফলটা নেব, এইটা। এইটা দিও আমাকে এখান থেকে। এই একটা আছে বড় পোকা, 500 টক দই খালি। কত? মিষ্টি ঘরে একখানি পড়ে আছে। ভিড় কি মিষ্টির দোকানে। হয়ে গেছে? কোনো বাজার করতে পারে না আমাকে ছাড়া, কোনো বাজার যা বলি তার উল্টোটাই নিয়ে আসে, ওই জন্য আমাকে যেতে হয়। কটা ব্যাগ হয়েছে দেখো খালি বাজারের। এটা এক ট্রে ডিম আছে। এই যে সমস্ত বাজার নিয়ে দেখো কটা ব্যাগ। এই যে, হ্যাঁ, অত বড় মেয়ে। এখানে আসে একটু মুদি দোকানের জিনিস, এখানে আছে মুড়ি। কখনো বলে না যে ঠিক আছে একটা দিন আমি বুঝি, আমি চেষ্টা করি যাওয়ার, আমি বাজার করা শিখি। কী কী বাজার নিয়ে এসেছি দেখিয়ে দিই তোমাদেরকে ঘরে একবার ছোট্ট করে। এইটা হলো সেই 2 কেজি কাতলা, যেটা মহাদেবদার থেকে আনলাম। কাতলা মাছটা দোলের জন্য আনেনি, এমনি এনে রাখলাম। আমার ছেলে বাড়িতে সবাই একটু ছাকা মাছ পছন্দ করে, বাচ্চা কাচ্চারা। মাছটাকে আগে তুলে দাও। এখানে আছে পালং শাক, এটা হবে কালকে, মানে যেরকম পালাক পানির হয় বা মাটার পালাক হয়, সেটা হবে প্রন পালাক। দেখাবো যখন রান্না করব। ওখানে আছে একটা বড় সাইজের ফুলকপি, খুব বড় ফুলকপিটা। এই প্যাকেটটায় রয়েছে 2 রকমের আঙুর ফল, মানে আপেল আছে, আঙুর আছে, 2 রকমের আঙুর ফল আছে। এটা আছে পটল, 200 টাকা করে নিল, একটু ভাজা করব কালকে ডালের সাথে, আর আলু ভাজা করব। আর শশা নিয়েছি 100 টাকা করে, এই যে শশা। ওটা 2টো গাজর নিয়ে এসেছি, চিংকিও খাবে, আর একটা স্যালাডে দেবো। এই যে লেবু তো 4টে এখানে নিয়ে এসেছি। দেখো কচি এঁচোড়, একদম। এঁচোড়টা আমাদের ঘরে সবাই ভালোবাসে এখন, আগে কেউ খেত না, এখন খায়। এঁচোড় চিংড়ি করব, 1 কিলো চিংড়ি মাছ তো এনে রেখে দিয়েছি ফ্রিজে। আর কালকে করব দোলের দিনকারে একটু পালাক প্রন বানাবো। আর বাকি একটু চিংড়ি রেখে দেবো, এঁচোড় দিয়ে করব। 1 কেজি চিংড়ি তো, ইলিশ মাছও করব, মাটনও করব, কাঁচা লঙ্কা। আর এই হলো সমস্ত বাজার। আর এই রেশনটা তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলক। এই হলো আমার মাসের জিনিস, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 1 কেজি চা পাতা আছে, গোলমরিচের প্যাকেট, গুঁড়োর ওই যে বড় একটা, এই যে এটা 1 কেজি চা পাতা, টাটাটি গোল্ড, এটা চিড়ি, এটা চাউমিন, এটা 5টা ভিমবার। এখানে দেখো 2টো হারপিক, লাইজল, 6খানা সার্ফ এক্সেল। এই সার্ফ এক্সেলটা খুব ভালো। আর সার্ফ এক্সেল বলতে গিয়ে সার্ফ এক্সেল যে কি আজকাল ওই মুখে খাচ্ছিলাম, গাজর ছিল, যেন কথা তোতলাচ্ছে, এত জিভে তোতলাই না। আর এই যে বিস্কিট, এটা 3টে নোনতা। এখানে ছাতু রয়েছে 2 প্যাকেট, ওই যে কোলগেট। এখানে রয়েছে 5 কেজি সর্ষের তেল, সাদা তেল রয়েছে 2টো, কর্নফ্লেক্স, চকোস। ওই যে দেখো বড় একটা, এই যে লাল কালারের ঢাকনা, এটা হলো কফি, সরু লম্বাটা যেটা হলো ওই যে সরু, এইটা হলো কফি, এটা হলো ঘি। আচ্ছা, এখানে আছে ময়দা, মশলা আমার প্রচুর রয়েছে, ওই জন্য আনিনি। এখানে দেখো বড় 2টো আমুলিয়া নিয়েছি। আমরা চা খাই না, বাট আমার খুব ভালো ভালো রেসিপি করতে গেলে, বিরিয়ানি, মানে হ্যাঁ বিরিয়ানিতেও আমার যায় আমুলিয়া, যখন খোয়া ক্ষীর না থাকে বা কোনো পোলাও করতে গেলে আমার লাগে, সেজন্য। আর এখানে আছে মুগ ডাল, এই যে
মুগ ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, চিনি, দুটো নুন, স্পেন্সারের অনেক বড়ি রয়েছে তাই 2 না 3 প্যাকেট নিয়ে এসেছি। আর এই হলো মশলা। আর এইটা হলো বাসমতি চাল। বাসমতি চাল আমি প্রতি মাসে 3 কেজি 4 কেজি করে আনি, তো এইবারেও নিয়ে এসেছি। আর আমার ডাব্বায় জমে যায়। প্রতি মাসে বাসমতি চাল খাওয়া হয়, কখনো কখনো হয় না। মাসকাবারি যে চালটা লাগে সেটা ছাড়া এটা বাসমতি চাল। তো এই হলো রেশন। ওখানে রয়েছে ওই যে হ্যান্ড ওয়াশ রয়েছে, আরও বোধহয় আরও কিছু রয়েছে যেটা ওদিকে রয়ে গেছে। মাখন ঠাকুনগুলো ঢুকিয়ে দিয়েছে। তো এই হলো মাসের মাল। আবার কিছু কম পড়লে আবার আনা হয়। ঘরে কিছু ছিল না, বাজার করাটা খুব জরুরি ছিল। আর তোমরা মহাদেবদার যে বারবার দেখাই না মহাদেবদাকে, ওনার কাতলা মাছ এত ভালো হয়। আর যে কোনো মাছ উনি খুব বড় বড় সাইজের স্পেশাল মাছ নিয়ে বসে। খুব স্পেশাল ওনার মাছগুলো, কারণ খুব বড় বড় হয় এবং খুব টাটকা ফ্রেশ। মানে এত ফ্রেশ হয় মাছগুলো যে তুমি বোয়াল বলো, কাতলা বলো, ইলিশ বলো, খুব ফ্রেশ দেয় মাছগুলো, টাটকা মাছ। তাই জন্য মহাদেবদার কাছ থেকে আমি কাতলা আনি, সেরকম সেই লেভেলের টেস্ট। ঠিক আছে, তোমরা যারা আশেপাশে থাকো, যদি আমার টালিগঞ্জ বেল্টে যারা আমার আশেপাশে থাকো, তারা অতি অবশ্যই ওখান থেকে মাছ কিনো, খুব ভালো মাছ দেয়। চা খাচ্ছি একটুখানি, মাথা গরম হয়ে গেছিলো একটুখানি, মাথাটা এবার ঠান্ডা হয়েছে। লাল চা খাচ্ছি একটু। রাস্তায় এত ভিড় না, এত ভিড়। বাজার হাট এগুলো সব আগে থাকা করাটাই ভালো। কোনো দিন দোলের আগের দিন বেরোতে নেই। যা অবস্থা হয়েছে রাস্তাঘাটে, বাপরে বাপ, ভিড়ে ভিড় একেবারে। চলো তাহলে ছোট্টখাট্ট একটা ব্লগ ছিল, ছোট্টখাট্ট একটা সুন্দর ব্লগিং দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো বলো। আর অতি অবশ্যই কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো প্লিজ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্লিজ প্লিজ, যাদের কাছে ভিডিওটা যাবে তারা শুধু ভিডিওটা দেখো না, শুধু একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। টাটা, পরে আবার দেখা হচ্ছে হোলির ভিডিওর সাথে, দোলের ভিডিওর সাথে। টাটা, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।